like a bird on a tree. I'm just sitting here. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা নতুন ভিডিও শুরু করছি। অনেকদিন ভিডিও করা হয় নাই, ওই যে কালকে রাতে একটু করলাম। আমার শ্বশুর যাওয়ার পরে 4-5 দিন কোনো ভিডিও আর করি নাই। তারপরে ঈদের ভিডিওটাও মনে হয় অনেক পরে দিচ্ছি। আসলে এত বিজি এখন, মানে ভিডিও টিডিও আর করার টাইম হয় না। আমি তো রেডি হয়ে গেছি, একটু আমাদের শপে যাব। আজকে একটা নতুন মোবাইলের কভার কিনছিলাম, এই যে লাগাইছি। একটু মোবাইলের কভারটা পিছন থেকে দেখাই। এই যে এটা হচ্ছে এখানে, এই যে এই পাশে রিং, এই রিংগুলো আলাদা, আর এটা হচ্ছে ট্রান্সপারেন্ট পুরো আর কি। মোবাইলটা ক্লিয়ার দেখা যায় পুরো। আমারটা তো পার্ল কালার মোবাইলটা, মানে এটা হচ্ছে হোয়াইট টাইটানিয়াম, মানে যাতে একদম ক্লিয়ার দেখা যায় সেই জন্য একটা ক্লিয়ার গ্লাস কিনছি। আগেরটাও আছে। আর এই যে রিংগুলো এরকম ক্যামেরার সাইডে খুব সুন্দর রিংগুলা। আমি চাইছিলাম হালকা পার্পেল রিংগুলা, কিন্তু পার্পেল পাই নাই। পরে এই যে পিঙ্ক কিনলাম, রোজ গোল্ড টাইপের পিঙ্ক। রেডি হয়ে গেছি, এখন চলে যাব। ওয়াসি এখন ঘুমাচ্ছে। ওয়াসির বাবা আজকে বেল্ট নিয়ে যায় না, এটা কোমরের বেল্ট। আর আজকে মাছ ভিজাইছি, এই যে মাছ ওয়াসির বাবাই রান্না করবে। বলতেছে যে আজকে 2 দিন যাবত আমরা ভাত খাই না, অন্য খাবার খাইছি, তো আজকে মাছ খাবো ইনশাল্লাহ। আমি এখন চলে যাব। এই গাছগুলো কি পানি দিতে হবে? একটু পানি দিয়ে যাই। এখন এমন অবস্থা, গাছে পানি দেওয়ারও টাইম নেই। কালকে রাত্রেবেলা আমি মরিচ গাছটায় পানি দিচ্ছি, মরিচ গাছটা একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। আমাদের মরিচ গাছে বেশ ভালো মরিচ হয়েছে। পানি না পাইলে গাছগুলো একেবারে অবস্থা খারাপ। অনেক গরম পড়ছে তো। এটা এখন আমি চলে ওয়াসির জন্য নাস্তা রেডি করলাম। এই যে টোস্ট বানিয়ে দিচ্ছি আর দুধ গরম দিয়ে রাখছি। পানিও আসছে, এখানে খাই ফেলবে। আমি বেলটা নিয়ে যাই ওয়াসির বাবার। আমাদের মরিচ গাছটা দেখাই কি অনেক মরিচ ধরছে গাছে। এই গাছটাও পানি দিতে হবে। আর লাউ গাছের অবস্থাও খারাপ, পানি দিতে হবে। রাত্রেবেলায় এসে ইনশাল্লাহ দিব। অনেক মরিচ ছোট ছোট, এখন বের হয়েছে। খুব সুন্দর আকাশ। আজকে বাতাস একটু কম, গতকালকে প্রচুর বাতাস ছিল। এখন আমি গেলে কিছুক্ষণ পরে ওয়াসির বাবা বাসায় চলে আসবে। আমাদের গাছের বেগুন, গাছের এই যে ওয়াসির বাবা মাছ রান্না করে নিয়ে আসছে আমাদের গাছের বেগুন আর দুন্দল দিয়ে। খুব সুন্দর হয়েছে রান্নাটা। এই জুম করো না, জুম করলে বোঝা না। আর গরম ভাত, এই হলো আমাদের দুপুরের লাঞ্চ। এখন আমি খেয়ে আল্লাহ বাঁচাইলে চলে যাব। এই ধরনের খাবার ঠান্ডা মাথায় খেতে হয়, কিন্তু তাড়াহুড়া করে খেতে হবে, কারণ টাইম নেই। এই তো বাসায় চলে আসলাম জব থেকে। একটু শপে গেছিলাম। ওয়াসির বাবা এসে নামাজ পড়ে গেল, ওয়াসিকে গোসল করাইছে, ওয়াসিকে খাবার দিল দুধ কলা দিয়ে। কি দিয়ে ভাত খাবা? দুধ কলা। আর এই যে বোতল সাজায় এখানে কি অবস্থা করছে। আমার অনেক ভালো লাগে। কি ভালো লাগে? জানি না। এখন মাছ, আমি চিন্তা করছি যে একটু মাছের মাথা খাবো। দুপুরবেলা তো তাড়াহুড়া করে খেতে পাই নাই। এখন এই তরকারিটা গরম দিব, আলাদা করছি। ওয়াসির বাবা নাকি রাত্রে ভাত খাবে না, অনেক তরকারি রান্না করছে, যে অনেক রয়ে গেছে। এখন আমি চিন্তা করছি যে একটু মাথা ধীরে সুস্থে আস্তে আস্তে বসে খাই। 2টা মাথা আছে, যে এটা অনেক বড় একটা মাথা। আর আমাদের গাছের বেগুন আর এই যে এগুলো দুন্দল দিছিল, তরকারিটা খুব মজা হয়েছে। এটা রেখে দেবো, ইনশাল্লাহ আমাদের
মনে হয় আরো 2 দিন চলে যাবে। এখন এক তরকারি ছাড়া খাওয়ার কোনো উপায় নাই, কারণ টাইম নাই রান্না বান্না করার। আর আগে একটু টমেটো ভাজি আছে, ওইটা মাছের বাবাকে দিয়ে দিব। আর একটু দেখি ডিম ভাজবো, ডিম ভেজে দেবো। রুটি বলতেছে রুটি খাবে, অন্য কিছু খাবে না। এই যে গাছ থেকে টমেটো উঠেছে অনেক। আর সেই ঈদের দিনের পায়েস রয়ে গেছে এখনো। এটার মধ্যে আছে হচ্ছে ফাঁকি রান্না করছিল, একদম 1 বক্স। ফাঁকি দেখলে আব্বার কথা মনে হয় বা আমার শ্বশুরের কথা, খুব পছন্দ করতো, অনেক মজা করে উনি রুটি দিয়ে খাইতো। বাংলাদেশে তো আর এগুলো পাওয়া যায় না। মেলন কেটে রাখছে, এই যে টমেটোটা ইয়াটা বের করি। এই টমেটোগুলো আমার কলিগ আছে যে, ওর হাজব্যান্ডের কাছের টমেটো, আমাকে গিফট দিছিল, চেরি টমেটো। এই যে দেখি মাসির বাবা আসলে কি দিয়ে খায়। যদি পরে ডিম খাবে তাহলে ভেজে দিব, আর নয়তো তো ভাজলে না খাইলে তো আর লাভ নেই। এই তো এই হলো অবস্থা। এখন আবার দেখি জুস এরিয়া নিয়ে আসছে। সুপার মার্কেট গেছিল কখন জানি না, দুপুরবেলা মনে হয়ে গেছিল। আজকে আমি গাড়ি পার্কিং করছিলাম, এই যে আমাদের সামনের বাসার এদের পার্কিং আছে এই পাশে, এদের পার্কিংয়ে, কারণ জায়গাই নেই। এখন মাসির বাবা এসে সরাইছে। এই হলো অবস্থা। এই তো এখন একটু ফ্রেশ হয়ে নামাজটা করে নিই। এই তো রাতের খাবার নিয়ে আসলাম। আমার জন্য ভাত গরম দিছি, ভাতের নিচে মাছের মাথা আছে। ওয়াসির বাবার জন্য এই যে টমেটো ভাজি, তারপরে ফাঁকি, পেঁয়াজ। এটা হচ্ছে আমাদের ডিনার। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়বো ইনশাল্লাহ। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। আজকে ওয়াসির বাবা একটা সারপ্রাইজ গিফট নিয়ে আসছে আমার জন্য। হ্যাঁ, খোলো। তোমার বার্থডে প্রেজেন্ট তো মানে খুব বিজি না সম্ভব এখন। বিসমিল্লাহ। সে আমার জন্মদিনের গিফট দিছে। এখন তো জন্মদিন আর এগুলো পালন করি না, তারপরে প্রতি বছর এই উপলক্ষে একটা কিছু দেয়, অ্যাপেল ওয়াচ। আমার টেলিফোনটা তো অ্যাপেল, সেজন্য আর কি। হ্যাঁ, খোলো। বিসমিল্লাহ। কালারটা খুব সুন্দর মনে হয় না? বিসমিল্লাহির রহমানির রহিম। এই যেটা ওয়াও, খুবই সুন্দর কালার। পছন্দ হয়েছে? খুবই সুন্দর। চলো। এটা হচ্ছে কেমন জানি লাইট পিঙ্ক টাইপের না? লাইট পাউডার পিঙ্ক। পাউডার। ও খুব সুন্দর তো, খুব সফট দাও, খুব আরাম। খুব সুন্দর। তারপরে এখন একটা আসল জিনিস, বিসমিল্লাহ। অ্যাপেলের আসলে সব জিনিস এই অন্যরকম। অ্যাপেল তো অ্যাপেল, মানে অ্যাপেল বক্সিংটা অন্যরকম। ওয়াও, খুব সুন্দর। ওয়াও, অনেক সুন্দর মাশাআল্লাহ। এটা হলো আবার রোজ গোল্ড টাইপের না? খুবই যাবে। এইভাবে ঠিক আছে। ওহো, খুব সুন্দর। সুন্দর মানে না sister? সাইজটা খুব সুন্দর। এটা কত mm? 45 mm, সিরিজ 9, অ্যাপেল সিরিজ 9। দেখি আমার হাতে দাও। ওইরকম ঘোরাও তো এটা, এটা থেকে বড় আছে। ঠিক আছে, ঠিক আছে না? বেশি বড় হলে আবার খারাপ হতো। না না, এটাই ঠিক আছে, বেশি বড় হলে খারাপ লাগতো। খুবই সুন্দর হয়েছে, এরকম ভাবে কম্বিনেশন। এটা হচ্ছে যে রোজ, এটা হচ্ছে রোজ গোল্ড পিঙ্ক, খুবই সুন্দর। আজকে কি এটা পরে দাও নতুন? দুপুরে একদিন সেটআপ করতে পারো না, তুমি এগুলা এটা ঠিক করো। এই হচ্ছে আমার ওয়াচ। এই যে তোমার ইয়ে চার্জার। চার্জারটা তো খুবই সুন্দর। এটা থেকে আমার ফোনও চার্জ করা যাবে না? না, এটা টাইপ সি, খুব সুন্দর। এটা খুব ভালো করছে অ্যাপেল অবশ্য। ও
আমি তো চার্জার অ্যাপেলের চার্জার অন্যরকম না, খুব সুন্দর। চার্জ দিয়ে দিই না, এই যে এটা হচ্ছে চার্জার। তুমি একটু এই পাশে দেখি না। ও আচ্ছা, চার্জারটাও খুব ভালো। ভেরি নাইস, ভেরি গুড, খুব সুন্দর। অন করি। এটা একটা অফার ছিল না? নরমাল প্রাইস কত? আমার অ্যাপেল ওয়াচ নরমাল এটার দাম হচ্ছে তোমার 600 সামথিং, 500 সামথিং। এটা আমি ডিসকাউন্টে পাইছি। ডিসকাউন্টে মনে হয় 480 ইউরো না? এরকম, মানে বাংলাদেশি টাকায় প্রায় 55,000 টাকা না? অনেক সুন্দর। না আমার কাছে খুব ভালো লাগছে, সুন্দর। তাহলে আমি অ্যাপেল ওয়াচ যেতে পারি। লো ব্যাটারি, ওয়াসির বাবাকে অ্যাপেল ওয়াচ কিনতে ব্যাটারি চার্জ দিয়ে দিয়েছে। লো ব্যাটারি প্রতি বলতে সামারে আমরা দুজন দুইটা জিনিস কিনি। গত বছর ওয়াসির বাবা কিনে নাই, আমি শুধু মোবাইল কিনছিলাম আর বাসায় টিভি কিনছিলাম। এবার ভাবতেছি ওয়াসির বাবাকে একটা মোবাইল গিফট দিব, আর সে তো আমাকে ঘড়ি দিছে। চলো আগে খাই নি। দাঁড়াও, এটা কিভাবে পড়বো তুমি? এভাবে তো পড়বো না? এভাবেই তো। এখন আমরা খাওয়া দাওয়া করবো। এটাকে আজকে এটা করতে হবে, মানে একটু সেট আপ করতে হবে, পরে পরে যাব। এখন আর পড়বো না এগুলো, তুমি আস্তে আস্তে পরে করো। চলো আজকে শুধু গিফট আর গিফট। ওয়াসির জন্য, ওয়াসির বাবা ওর বার্থডে, ওর জন্মদিন তো আসতেছে সামনে 3 জুলাই। এই জন্য কিছু মানে ওর প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসছে গিফট হিসাবে। খুব সুন্দর হয়েছে। এই যে এগুলো হচ্ছে ওর মোজা। ওর তো পায়ের সাইজ এখন বড় হয়ে গেছে, 35 থেকে 38। আর এগুলা খুব সুন্দর হচ্ছে, যে পাতলা পাতলা টি শার্ট। এটার মধ্যে এখানে মনে হয়েছে 2টা। আমাদের তো এই শপের কার্ড আছে, যার কারণে আমাদের একটা ভালো মানে ডিসকাউন্ট পাই আমরা। এটা একটা, তারপরে এখানেও যে সাইজ কি বড় হয়ে গেছে নাকি? এই যে এখানেও একটা, আর এখানে হচ্ছে আরেকটা মানে ওয়াসি পরে আছে। এই যে এগুলার প্রাইসও অনেক রিজনেবল। এই যে একটা ছিল 8 ইউরো, এখন দিচ্ছে 4 ইউরো। মানে আমাদের কার্ড আছে তো, এই জন্য আমাদের জন্য হাফ প্রাইস। এই যে খুব সুন্দর হয়েছে টি শার্টগুলো। আর প্যান্ট হচ্ছে এই যে একটা, কয়েকদিন পরে তো স্কুল খুলবে, তখন আবার আরো কাজে লাগবে। এই যে অনেকদিনই আছে। এটা হচ্ছে আরেকটা। তারপরে এই যে আরেকটা, প্রচুর গিফট। আর ওয়াসি মনে হয় পরে আসছে আরেকটা। একটু ওয়াসি, তোমার টি শার্টটা কি নতুন? 5 সোজা করো, 5 সোজা করো না। তুমি একটা নতুন টি শার্ট পরছিলা, ওটা কোথায়? না একটা টি শার্ট পরলা না তুমি, ভুলে গেছিলা? ওয়াসি গেছিল ওর বাবার সাথে আজকে বাইরে, একটু টায়ার্ড। আর আমার ঘড়ি ওয়াসির বাবা মোটামুটি সেট করছে মনে হয়, আমাকে বললো বুঝাই দিবে। এই যে ঘড়ির ফাইনাল লুক, দেখি তো। সুন্দর, দেখো সুন্দর। ওয়াও, এটা রাবার। অ্যাপেল ওয়াচ। কত দাম? 480 ইউরো। মুখ বন্ধ করো, সে অবাক হয়ে গেছে শুনে না। অ্যাপেল ওয়াচের আরো অনেক প্রাইস থাকে, এটা অফারে পাইছে ওয়াসির বাবা, মাত্র তাই কিনছে। আমরা সেটা খিলিয়া 91 না। না মাত্র, এটা কি মাত্র বলে? নর্মালি বাংলাদেশি টাকা হিসাব করলে মনে হয় যে অনেক টাকা, এত দাম দিয়ে ঘড়ি কিনবো না, কিন্তু এমনি তো অত লাগে না। কালারটা খুবই সুন্দর। এই যে বাংলাদেশি টাকা খালি 3 টাকা সময় নিতা ইজি।
রাজধানীতে আর আসিফ বাবা আজকেও সেই মজার চিকেন রান্না করতেছে আমাদের জন্য। ওই দিনের যে মজার সালাদ বানিয়েছিল আবার আজকেও সেই সালাদ, চিকেন ভাজতেছে। আসিফের জন্য বলছি আস্তা একদম বেলতে। এই যে চিকেন রাত্রে বাজে রাত 1টার সময় চিকেন ভালো হয়েছে। এই যে রাত 1টা বাজে ঘড়িতে। আমি আবার একটু আলমারিগুলা ঠিক করতেছি, কারণ এতদিন তো আব্বা ছিল রুমে, আমি মানে আমার কাপড়গুলো একটু নিয়ে গেছিলাম সামনের আলমারিতে, তো এখন আবার নিয়ে আসছি। এগুলো এখন একটু গোছ কাজ করে আর কি এই আলমারিতে রাখবো। এগুলো এখন একটু করবো, কারণ রাত ছাড়া তো আর সময় হয় না, আর এগুলো ভাঁজ করে রাখবো। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ভালো লাগলে লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।